হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো বাংলার দুই সুপারস্টার দেবদা এবং জিদ্দা এবং বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে যাদের কাজই হচ্ছে ফ্যান সার্ভিস করা। সকালবেলা থেকে দেবদা এবং জিদ্দার নাম জপতে বসে। তো এই ফ্যান সার্ভিস করতে গিয়ে এবং এই নাম জপতে গিয়ে যেটা হয়, অন্যান্য অ্যাক্টর যারাও লাইমলাইট ডিজার্ভ করেন ইকুয়ালি, তারা কোথাও গিয়ে সেই লাইমলাইটটা পান না। এবার আমি এখানে কোনো স্টার, সুপারস্টার, মেগাস্টার এই টার্মগুলো ইউজ করব না। যারা আমার স্টারডাম নিয়ে ভিডিওটা দেখেছেন তারা জানেন যে স্টার বা সুপারস্টার এই টার্মগুলো কোথা থেকে এসছে এবং সেটার অরিজিনাল ম্যাগনিটিউডটা কী ছিল। এবং স্টার বা সুপারস্টার টার্মটা খুব সাবজেক্টিভ টার্মও। একজন প্রিয় ভক্তের কাছে তার পছন্দের অভিনেতা সুপারস্টার। আমি এমন একটা টার্ম ইউজ করব যেটার একটা গ্রাউন্ড লেভেলে মিনিং আছে, সেটা হচ্ছে ব্যাঙ্কেবল স্টার। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে টলিউডের সব থেকে ব্যাঙ্কেবল স্টার হচ্ছেন আবির চ্যাটার্জি, আবির দা। ঠিক আছে, তো ব্যাঙ্কেবল স্টার মানে কি, ব্যাঙ্কেবিলিটি মানে কি? ব্যাঙ্কেবিলিটি মানে বা ব্যাঙ্কেবল স্টার মানে যে স্টার, সেই স্টারের সিনেমায় প্রেজেন্স থাকলে সেই সিনেমাটা পজিটিভ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আনে। ডাইরেক্টর বলছি, ডিস্ট্রিবিউটাররা বা প্রডিউসাররা প্লাসে থাকেন, তারা পজিটিভ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আনছেন। ব্যাঙ্কেবল স্টার মানে এই নয় যে তার সিনেমা সুপারহিট হচ্ছে, ব্লকবাস্টার হচ্ছে, অল টাইম ব্লকবাস্টার রেকর্ড ভেঙে দিচ্ছে, তা কিন্তু নয়। তার সিনেমায় প্রেজেন্স একটা পজিটিভ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আনে, প্রডিউসাররা প্লাসে থাকেন। আপনারা যদি বলিউড ইন্ডাস্ট্রিতে দেখেন, মিড 2000s থেকে শুরু করে আর্লি 2010 পর্যন্ত অজয় দেবগন এই রোলটায় ছিলেন, এই ব্যাঙ্কেবল স্টারের রোলটায়। তিনি একদিকে ওমকারা করছেন, অন্যদিকে গোলমাল করছেন, একদিকে বোল বাচ্চন, সিংহাম, তার মাঝখানে হয়তো একটু ছোট সিনেমা যেগুলো আতিথি তুম কব যাওগে বা দিল তো বাচ্চা হেজি, সেগুলো করছেন। সেগুলো প্রত্যেকটাই কিন্তু একটা লেভেল অফ বক্স অফিস পাচ্ছে। সেগুলো কোনোটাই শাহরুখ খান, আমির খান, সালমান খান সেই লেভেলের বক্স অফিসে যাচ্ছে না, কিন্তু প্রত্যেকটাই প্রফিটেবল হচ্ছে, প্রত্যেকটাই একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন করতে পারছে। এটা হচ্ছে ব্যাঙ্কেবিলিটি। 70s এটা বিনোদ খান্না করতেন, তার সিনেমা কোনোদিনই অমিতাভের লেভেলের বা ধর্মেন্দ্র লেভেলের ব্যবসা করতে পারতো না, কিন্তু সিনেমাগুলো প্লাসে থাকতো। তো এটাই আবির চ্যাটার্জি বিগত কয়েক বছর ধরে করে আসছেন। এবার আপনারা প্রথমেই যেটা সবাই বলবেন, আমি সেটাই প্রথমে অ্যাড্রেস করতে চাই, যে আপনারা তো এটাই বলবেন যে আবির দাস সিনেমাগুলো হিট হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেই যে সিনেমাগুলো সেগুলো প্রত্যেকটা ক্যারেক্টার ড্রিভেন সিনেমা, ক্যারেক্টারগুলো পপুলার, সেটা ব্যোমকেশ হোক বা সেটা সোনাদা হোক, সেই জন্য সিনেমাগুলো হিট করছে। কথাটা সত্যি কিছুটা। এবার আপনাদেরকে এটাও মনে রাখতে হবে, এই যে বাংলা সিনেমায় এখন গোয়েন্দা মানেই সেটা একটা বক্স অফিসের সাকসেস, বা এত যে গোয়েন্দা কাজ হচ্ছে সেটার উৎস কিন্তু আবির দা এবং অঞ্জন দত্ত। একটা সময় কিন্তু বাংলা সিনেমায় গোয়েন্দা নিয়ে কোনো কাজ হতো না, গোয়েন্দা ব্যাপারটা বা গোয়েন্দা গল্প এই জিনিসটাকে খুব ইন্টেলেকচুয়াল, খুব আঁতেল ধরা হতো। আপনারা ডাইরেক্টর দেখলেই বুঝতে পারবেন ব্যোমকেশ কে বানাচ্ছে। ব্যোমকেশ বানাচ্ছেন সত্যজিৎ রায়। তারপরে একটা সময় ঋতুপর্ণ ঘোষের বানানোর কথা ছিল প্রসেনজিৎকে নিয়ে, সেটা তারপরে হয়নি। অঞ্জন দত্ত এবং আবির দা মিলে কিন্তু প্রথম 2009 সালে ব্যোমকেশ আনছেন, যেটা কিন্তু কিছুটা হলেও কমার্শিয়ালি প্যালেটেবল করে একটা মাস অডিয়েন্সের কাছে ব্যোমকেশকে নিয়ে আসছে। এবং সেই সিনেমার সূত্র ধরেই কিন্তু আজকে এত গোয়েন্দা কাজ হচ্ছে, সবাই গোয়েন্দা বানাচ্ছেন, সবাই নিজে গোয়েন্দা হয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু ওই সিনেমাটা ধরেই শুরু। ইভেন তার পারফরমেন্সও কিন্তু, সিনেমার কোয়ালিটি যাই হোক, সিনেমার কোয়ালিটি অবশ্যই আপ ডাউন করেছে, তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। ইভেন তার পরবর্তীকালেও ফেলুদাতেও যদি দেখেন, সব্যসাচী চক্রবর্তী দীর্ঘদিন এই রোলটা করে এসেছেন, এই রোলটাকে তাকে সবাই ভালোবাসে। বাদশাহী আংটি যখন আবির চ্যাটার্জি করলেন, তার পারফরমেন্স কিন্তু ইকুয়ালি প্রশংসিত হলো এবং সেই সিনেমাটা কম্পেয়ার টু বেশিরভাগ ফেলুদা অনেক বেটার ব্যবসা করলো। তারপরে সে সিকুয়ালগুলো ক্যান্সেল হয়ে যায়, সব্যসাচী চক্রবর্তীকেই ফিরিয়ে আনা হয়, সেসবে আমি যাচ্ছি না, বাট সেটাও কিন্তু সাকসেসফুল। আর লাস্ট 2 বছরেও দেখবেন যে তার প্রত্যেকটা সিনেমা কিন্তু একটা লেভেল অফ প্রফিটেবিলিটি মেনটেন করছে। এবার আবির চ্যাটার্জির একটা খুব সুবিধা আছে আবিরদার, যে আবিরদাকে আমরা প্রত্যেকে অভিনেতা হিসেবে দেখি, অ্যাজ অ্যান অ্যাক্টর দেখি, আমরা তাকে সুপারস্টার হিসেবে দেখি না। এবার এটা দেখার জন্য বা তার এই অভিনেতা ইমেজটা থাকার জন্য সে কিন্তু অনেক রকমের রোল করতে পারে। ধরুন অসুরে আবিরদা যে রোলটা ছিল সেটাকে লোকে সাপোর্টিং রোল বলবে, বা এই যে কাবুলিওয়ালাতে যে রোলটা আসছে সেখানেও মিঠুন চক্রবর্তী সেকেন্ড হুইল প্লে করবেন। এটা যদি কোনো সুপারস্টার করতো, যদি জিদ্দা বা দেবদা করতো, আমাদের মনে হতো কি ডিমোশন, এটা একটা দর্শকের চোখে একটা ডিমোশন হতো, মনে হতো এ তো আগে সুপারস্টার ছিল এখন সাপোর্টিং রোল করছে। আবিরদার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আবিরদার ক্ষেত্রে আমাদের কি মনে হবে,
যে না এ ভালো অভিনেতা, একটা রোল করছে। বর্ণ পরিচয়তে নেগেটিভ রোল করেছিলেন, রাজকাহিনীতে একটা সাপোর্টিং রোল ছিল ছোট, সেটাও ভিলেনিয়াস রোল ছিল, সেটা করেছিলেন। সব রকম রোল করতে পারছেন, লিড রোলেও লোকে অ্যাকসেপ্ট করছে, সাপোর্টিং রোলও যখন করছেন সেটাও কিন্তু লোকে সেটাকে ডিমোশনের চোখে দেখছে না। একটা সুপারস্টার করলে কিন্তু ডিমোশনের চোখে দেখতো, এখানে কিন্তু লোকে অ্যাকসেপ্ট করছে বোথ অ্যাজ এ লিডিং ম্যান এবং অ্যাজ এ ক্যারেক্টার অ্যাক্টার। এটা কিন্তু খুব সুবিধা। এবং লাস্ট 2-3 বছরে আপনি যদি দেখেন তাহলে মানে আমাদের যে দুই সুপারস্টার আছেন তাদের থেকে আবির চ্যাটার্জির বক্স অফিস কিন্তু কোনো অংশে কম নয়, অনেকাংশে বেশি। এবার আমি জানি প্রচুর লোকে রেগে যাবেন, কিন্তু আপনি যদি লাস্ট কয়েক বছরে আবির চ্যাটার্জির বক্স অফিস কম্পেয়ার করেন দেবদার আর জিদ্দার সাথে, জিদ্দার থেকে তো অনেকটাই এগিয়ে আছেন। ইভেন দেবদারও আমি বলবো কানায় কানায় আছেন কি একটু হলেও এগিয়ে আছেন। আপনি দেখুন গত বছরের দুটো সিনেমা, একটা হচ্ছে ব্যোমকেশ হত্যামঞ্চ, সিনেমার কোয়ালিটি যাই হোক ভালো ব্যবসা করলো। তারপরে কি এলো? তারপরে এলো কর্ণসবরীর গুপ্তধন, কর্ণসুবর্ণের গুপ্তধন, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কর্ণসুবর্ণের গুপ্তধন। সেটা স্ট্রেট ক্ল্যাশ করলো দেবদার কাছের মানুষের সাথে, সুপার ডুপার হিট হলো কর্ণসুবর্ণের গুপ্তধন। সিনেমার আবারও কোয়ালিটি আমি ছেড়ে দিচ্ছি। আবিরদা কিন্তু এবছরও দেবদাকে ক্ল্যাশে হারিয়েছে বক্স অফিসে, পুজোতে পরপর দুটো বক্স অফিস ক্ল্যাশে কিন্তু দেবদাকে আবিরদা হারিয়েছে। প্রচুর লোকে রেগে যাবেন এই কথাগুলো শুনলে, কিন্তু এটাই তেতো সত্যি কথা, এটা একদম ফ্যাক্ট। এবছরও আমরা দেখলাম রক্তবীজ, দশম অবতারের অনেক বেশি হাইপ ছিল, বাঘাযতীনের অনেক বেশি হাইপ ছিল। দশম অবতার একটা হিউজ ওপেনিং নিল, বাঘাযতীনের একটা বড় ওপেনিং নিল। তারপরে লোকে বুঝে গেল দশম অবতার ঝুল সিনেমা। বাঘাযতীন সিনেমা হিসেবে খারাপ নয়, বাট সেটাও সেইভাবে ক্লিক করলো না। রক্তবীজ কিন্তু টেনে দিল, এখনো বিজনেস করছে। এই সিনেমাটা মানে এই সিনেমাটার আগের সিনেমাটাই দেখুন, বিয়ে বিভ্রাট বলে সিনেমাটা, সেটা কিন্তু অন্যান্য যা ওটিটিতে যা সিনেমা আসে, একটা বাংলা সিনেমা জি5 এ রিলিজ করেছে, সেটা থেকে কিন্তু অনেক বেটার সিনেমা। ভিউয়ারশিপ কি হয়েছে আমি জানি না। এর আগে যখন লাস্ট ওটিটিতে সিনেমা এসেছিল আবিরদার সুইজারল্যান্ড বলে, সিনেমাটাও ভালো ছিল, মানে এই টাইপের সিনেমা যেরকম হয় সেই হিসেবে যথেষ্ট ভালো সিনেমা ছিল। সেটা কিন্তু একটা হিউজ অডিয়েন্স পেয়েছিল, একটা হিউজ ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছিল। তার আগে যান ফাটাফাটি কিন্তু চেঙ্গিসের সাথে একসাথে রিলিজ করেছিল। চেঙ্গিসের অনেক অনেক বেশি হাইপ ছিল, প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। ফাটাফাটি কোনো হাইপ নেই, কিচ্ছু নেই, তার 2 সপ্তাহ না 3 সপ্তাহ বাদে এসে চেঙ্গিসের থেকে মাল্টিপ্লেক্সে বেশি ব্যবসা করলো। ইভেন ফাটাফাটি অ্যাকচুয়ালি বাঘাযতীনের থেকেও বেশি ব্যবসা করেছে। আর প্রথমেই তো বললাম যে দেবদাকে পরপর দুটো পুজোর ক্ল্যাশে, যেখানে দেবদাস সিনেমা অনেক বেশি হাইপ, অনেক বেশি বাজেটের সিনেমা, সেগুলো কিন্তু পরপর দুবার কিন্তু ক্ল্যাশে আবিরদা জিতলো। ইভেন এই যে এর পরের সিনেমাটা আছে স্বপন কুমার সিনেমাটা, কি বলে বাদামি হায়নার কবলে, সেটাও কিন্তু দেখবেন ভালো ব্যবসা করছে, কারণ আবিরদার অ্যাজ আ গোয়েন্দা ইমেজটা আছেই, প্লাস সে কিন্তু একটা মাল্টিপ্লেক্স কেন্দ্রিক একটা স্টেডি অডিয়েন্স তার তৈরি করে নিয়েছে, এটাও দেখবেন ভালো ব্যবসা করছে। তো আমার এটাই বক্তব্য যে অন্যান্য সুপারস্টারদের সেলিব্রেট করছেন করুন, আমাদের দুজনই সুপারস্টার আছেন এখনো, তো তাদেরকে সেলিব্রেট করছেন করুন, কিন্তু পাশাপাশি আর একজন যে স্টার বা আর একজন যে অভিনেতা, আমারও আমি কোনো বিশেষণ বসাবো না স্টার সুপারস্টার, তার সিনেমাও কিন্তু লাস্ট কয়েক বছরে এই দুই সুপারস্টারের সিনেমার সাথে ইকুয়ালি কম্পিট করছে। অনেক কম বাজেটের সিনেমা, অনেক কম প্রমোশন পাওয়া সিনেমা, অনেক কম হাইপ পাওয়া সিনেমা এই দুই সুপারস্টারের সাথে সিনেমা কম্পিট করছে, তা না, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এদের সিনেমাকে ছাপিয়েও যাচ্ছে আবিরদা সিনেমা। তো এটাই বলার ছিল যে আবিরদা অ্যাজ আ ব্যাঙ্কেবল স্টার সেই ক্রেডিটটা পান না, অন্যান্য সুপারস্টারদের সেলিব্রেট হন। কোথাও গিয়ে আমরা হয়তো আবিরদা এই যে কনসিস্টেন্টলি বক্স অফিসে ডেলিভার করছেন সেটা কিন্তু আমরা সেলিব্রেট করি না। তো আমার মনে হলো এই ভিডিওটা বানাই। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।